বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জহিরুল হক জওয়ান। আমারে 89 সনে আর কি আমি একটা নির্বাচন করি বাজার ব্যবসায়িক সমিতি নিয়ে। নির্বাচন করে আসার পর বাজারে খুব জরাজীর্ণ, কোনো বাজারের কোনো নাই। একটা মাত্র গলি ওই স্কুলের পাশ দিয়া, আর হাটে কোনো জায়গা দেওয়া যায় না, কাদা কাঁচা। তখন আমি হাটের জন্য খুব, যেহেতু আমাকে শতকরা 95-90% ভোট দিয়েছিল, তা আমি ওর কাছে মানে যে একটা উদার একটা ইয়েতে বিলীন হয়ে গেলাম, এই বাজার নিয়েই ব্যস্ত ছিলাম। তা আমি যখন উপজেলায় ঘুরে করে তখন বলে এই ব্লক সেন্টারে চিন্তা করলাম, আবার এই পাশে চেয়ারম্যানের মায়ের সাথে আলাপ করে এই পাশে জায়গা করলাম। উনি যখন করলেন যে হ্যাঁ ঠিক আছে করো, আমি রাস্তা দেবো। তারপরে আমরা ওই জায়গাটা কিনা হাটটার সংস্কার করা, বৃদ্ধি করার চিন্তা ভাবনা করলাম। যে আমরা সবাই একমত হইয়া কাজ করলাম। আমরা 32 জন আরবদার সমিতি সদস্য নিয়ে এই আরবদার সমিতিটা গঠন ছিল। আমি যখনই বাজারে আমার একটা পদ দিল পরে, তখন আমার পদটা ছিল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি সমিতির, আরবদার সমিতির। আমি ওই পদটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে অগোপরে দায়িত্ব দিয়ে আমি সম্পূর্ণ দেখাশোনা করে এই হাটটা করাইলাম। এবং আমি ঢাকা গ্লোথ সেন্টারের লালমাটিয়া এবং ওই আগারগাঁও বিভিন্ন অফিসে, তারপরে সচিবালয় ঘুরে তারপরে এই গ্লোথ সেন্টার পাস করাই আর 3-4-5 বছর ঘুরে কাজ করাইছি। এখন মোটামুটি বাজারটা মোটামুটি একটা উন্নয়নের ব্যবসায়িক, বিভিন্ন জায়গার ব্যবসায়িক এসে এবং সব কিছু এখানে পাওয়া যায়। এবং এতে আমার মনটা অন্তত আনন্দের সাথে আমি চলছি। এবং যারা যারা আমরা আছি এই ব্যবসায়িক, আমরা সব একমত চলি, আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এই কারণে আমরা একটু এগিয়ে যেতে পারছি। মানে এমনি যে কোনো যে রাজনীতি করুক, আমরা সব বাজারের স্বার্থে আমরা ব্যবসায়িক একমত। এই কারণে আমি নিজে কাঁচামাল পেঁয়াজ মরিচের একজন আড়তদার, এবং বেশ আমার ওখানে একটা জায়গাটা প্রাধান্য আছে, ব্যবসা ভালো আছে। যাই হোক, আপনারা সকলের সহযোগিতায় এই বাজারটা হয়েছে এবং আমার এলাকার মানুষে এই হাটের প্রতি যথেষ্ট, এবং কৃষক ভাইরা যথেষ্ট আমাকে সহযোগিতা করছে। এই কারণে আমরা এই হাটটা উন্নয়ন বা মালামাল বিক্রি করা বা কিনা খরিদ করা একটা সুবিধা পাচ্ছি। তো যাই হোক, আমি আচ্ছা, এইখান থেকে সুখবর হলো একটা, আমরা আন্তর্জাতিক পর্যায়ে যে বিভিন্ন দেশে, মিডিল ইস্টে বা ব্রিটেন, আমেরিকা, এখান থেকে মরিচ যায়। তো যাই হোক, এই সরাসরি আমাকে এখানে মরিচের প্যাকেট হয়। এই প্যাকেটগুলো ধরেন এইখান থেকে নিয়ে বিমানে ওঠে, এতে বিমানে দেয়। তো যাই হোক, আমার সৌভাগ্য এই সাপ্লাইয়ের মালটা আমার ঘরে বেশি কিনে। আর এই যে এইখানে আছে আর একজন আনিস ভাই। তো যাই হোক, আমার সরাসরি ওই বিদেশে ওরা আমার এই কার্যক্রম পছন্দ করে ওরা সমস্ত ঢাকার যে বড় বড় সাপ্লাই পার্টি আছে, ওরা আমার দিকে খুব প্রাণ করলো। তা আমি ওই জন্য আরও সাফল্য পাইছি, নিজের কর্মের উপরে একটু দক্ষতা করে। আসলে প্রত্যেকটা মানুষ যদি মনে করে যে আমার কর্মটা আমি সঠিক জায়গায় নিয়ে যাবো, চেষ্টা করলে সাফল্য হয়।